ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং এডুকেশন সাবজেক্টে অনার্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের টোটাল 4টে অনার্স পেপার, তার মধ্যে একটি অনার্স পেপার অর্থাৎ ডিএসসি 5 তার এক্সাম অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট তোমাদের যে অনার্স পেপারের এক্সাম আছে সেটা হচ্ছে ডিএসসি 6 পেপার। তো সেটাই আমি লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওটিতে দেবো। তোমরা সেগুলো অ্যান্সার কোথায় পাবে, কিভাবে পড়বে, কোনগুলো একদম পরীক্ষায় আসবে সেই সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, সব থেকে প্রথমে তোমাদের এক্সাম হবে, জানো যে 75 মার্কসের। তার মধ্যে কি কি থাকে? 3 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে 2 মার্কসের এসএকিউ থাকে 10টা, 5 নম্বরে 6টা তোমার প্রশ্ন দেওয়া থাকে, লিখতে হয় 5টা, এখান থেকে 25 কভার হচ্ছে। আর তোমাদের 4টে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো 3টির উত্তর লিখতে হয়, সেখান থেকে তোমাদের কভার হবে 30 নাম্বার। তো এই যে সিলেবাসটা তোমাদের আগে যারা ছিল অর্থাৎ সিবিসিএস সিলেবাস, তাদেরও ছিল, তাদের কিছু কম ছিল, যেমন এখানে এই শেষে একটু তোমাদের চেঞ্জ হয়েছে। তাদের এখানে 1986 পর্যন্ত ছিল, তোমাদের দুটো অ্যাড করা হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের যেহেতু নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা, সেক্ষেত্রে এই এনইপি 2020 এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবারে আসি তোমাদের 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি মাত্র কয়েকটা দিয়েছি, এর মধ্যে থেকে 100% তোমরা কমন পাবেই। আমি বলে দিচ্ছি, যখন তোমরা জাস্ট কোশ্চেন পাবে বলে বসে থাকবে, তখন তারপরেই তোমাকে কোশ্চেন দেওয়া হবে টিচারদের দ্বারা কলেজে। সব থেকে প্রথমে যে প্রশ্নটা খাতায় দেখতে পাবে, কোশ্চেন পেপারে দেখতে পাবে, সেটা হচ্ছে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ছেড়ে যাওয়া মানে 10 নাম্বার মানে কমে যাওয়া। দেখো, এটা 2021-এও এসছে, 2018-তেও এসছে। আর একটা প্রশ্ন দেখো, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 2020, 2022-এ এসছে 10 নম্বরের জন্য, এবং 2018-তে এসেছিল সম্ভবত, এটা কিছু কেটে এসেছিল, 2+3 এরকম কিছু একটা এসেছিল। শুধু শ্রীরামপুর ত্রয়ী কারা ছিল মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো প্রশ্নই তোমরা কমন পাবে আমি আশা করছি। পরবর্তী দেখো, ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এটাও 2021-এ এসেছিল। এটা জাস্ট রিড করে রাখবে ছোট কোশ্চেন্সের জন্য, অর্থাৎ 5 নম্বরের জন্য। এবারে তোমাদের দুটো কমিশন আছে, কি কি মোস্ট ইম্পর্টেন্ট, দুটো কমিশন মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হান্টার কমিশন, আর একটা হচ্ছে উডের ডিসপ্যাচের প্রধান সুপারিশগুলি কি কি। এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা আখ্যা দেওয়া যায়? এটা 2021 এবং 2018 দুটোতেই এসেছিল। এই দুটো কোশ্চেন্সও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আবার এই দুটোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটা? তোমাদের এই উডের ডিসপ্যাচ। তাহলে কি হান্টার কমিশনটা করবো না? আমি তেমনটা বলছি না, সেটাও তোমাদের করতে হবে অত্যধিক গুরুত্বের সঙ্গে। আর একটা প্রশ্ন আমি দিয়েছি, জাতীয় শিক্ষানীতি 2020 প্রধান দিকগুলি আলোচনা করো। এটা যেহেতু তোমাদের সিলেবাসে নতুনভাবে দেওয়া হয়েছে, তাই এটা আসার সম্ভাবনা আছে। তো দেখা যাবে এই 6টা কোশ্চেন্সের মধ্যে তোমাদের যে কোনো 4টে তোমরা ওখানে কমন পাবে, তার মধ্যে থেকেও তোমাদের লিখতে কটা হবে 3টে। এবারে আমি আরো বেশ এবার তোমরা বলবে যে দাদা 2 মার্কসের এসএকিউ কোথা থেকে পড়বো, 5 মার্কসের কোশ্চেন্স কোথা থেকে পড়বো? সেগুলো আমি এখানে আর দেখাইনি, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি কোথা থেকে পড়বে। দেখো, সব থেকে প্রথমেই আমি 2018 কোশ্চেন্সে যদি চলে যাই, তোমাদের দেখো, উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি রেখে, এটা তোমাদের 5 মার্কসের জন্য পড়তে হবে। আগের সিলেবাসে এটা 10 মার্কসে এসেছিল। তারপরে তোমাদের বেশ কিছু জিনিস 5 মার্কসের জন্য পড়তে হবে। কি কি পড়তে হবে? এখান থেকে মোদালিয়ার কমিশনের মতানুযায়ী মাধ্যমিক শিক্ষার, এটা তোমাদের পড়তে হবে। তারপরে এখানে উচ্চশিক্ষার প্রসঙ্গে তো বলে দিয়েছি, এটাও পড়তে হবে। বুনিয়াদী শিক্ষার গুণ ও সীমাবদ্ধতা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই 3টে পড়ে নেবে। আর দেশীয় শিক্ষা সম্বন্ধে অ্যাডামের সুপারিশগুলো তোমাদের জন্য 2018 এবং 2021 এই দুটো পেপার মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গিয়েছে? এবারে এখান থেকে 2 মার্কসের জন্য এই সবগুলো তোমাকে করতে হবে, এগুলো 2 মার্কসের সমস্ত করতে হবে এগুলো। তারপর দেখো 2020, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও দেখো, এখানেও শ্রীরামপুর ত্রয়ী এসেছিল, হান্টার কমিশনের সুপারিশ এসেছিল, গ্রামীণ শিক্ষা বিদ্যালয় এটাও আছে। ঠিক আছে, এই অ্যাডামের রিপোর্টটা অবশ্যই করবে 5 মার্কসের জন্য।
হ্যাঁ, কোঠারি কমিশনটাও দেখে রাখবে 5 মার্কসের জন্য, ঠিক আছে? এগুলো 5 মার্কসের জন্য আমি বলছি। কোঠারি কমিশনটা অবশ্যই দেখে রাখবে 5 মার্কসের জন্য, আর 2 মার্কসের জন্য এগুলো সলভ করতে হবে। অর্থাৎ 3টে 6টা, আগেরটাতেও 6টা আছে। তারপর দেখো 2021-এর পেপার, এটা 2021-এর পেপার থেকে তোমাকে 5 মার্কসের করতে হবে। এই প্রশ্নটা তো দুবার রিপিট হয়ে গেল, 2 থেকে 3 বার, তো এটাও করতে হবে তোমাকে। বুনিয়াদী শিক্ষার আগেই বলে দিয়েছি 5টা বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। এইটা দেখে নেবে যে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ, ওই একই ব্যাপার, কোঠারি কমিশন পড়লেই হয়ে যাবে। এখান থেকে এইগুলো তোমাকে দেখে নিতে হবে। দেখো তো এখানেও কমন আছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়েছিল, শ্রীরামপুর মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো বললাম, এগুলো ছেড়ে যাওয়া মানে মানে পরীক্ষায় কম নাম্বার পাওয়া। এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। দেখো 2022-এরটা তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু 2 মার্কসের জন্য এখান থেকেও পড়তে হবে তোমাদের। 2 মার্কসের জন্য এখান থেকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা, যে বুনিয়াদী শিক্ষার যে কোনো দুটি ত্রুটি লেখো। এই ত্রুটিটা ইম্পর্টেন্ট, কমিশনের প্রস্তাবিত অর্থাৎ প্রস্তাবনা, সেটাও তোমাদের জানতে হবে। লর্ড কার্জনের সুপারিশগুলি মাধ্যমিক শিক্ষা বিষয়ে, আর দেশীয় শিক্ষা অ্যাডামের তৃতীয় রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়েকটা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। কোথা থেকে পড়বে, এই পিডিএফগুলো কিভাবে পাবে? এই পিডিএফগুলো পেতে গেলে দেখো এখানে আমাদের উপরে কয়েকটা নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যে কোনো জাস্ট টেক্সট করবে, টেক্সটে কি লিখবে, নিজের নাম লিখবে এবং এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিয়ে জাস্ট পিডিএফ লিখবে। তাহলে কি করা হবে, এটার কমপ্লিট উত্তর, অত্যন্ত সহজ ভাষায় উত্তরগুলো লেখা আছে, যেগুলো দুবার মানে যদি বুঝে পড়ো তাহলে আর মানে ভোলার কোনো চান্সই নেই। অত্যন্ত সহজ ভাষায় লেখা। ওর থেকেও যদি সহজ করতে চাও তাহলে পড়াশোনা ছেড়ে দেওয়া দরকার, এত সহজভাবে লেখা আছে। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই। মোটামুটি তোমাদের এই উত্তরগুলো এবং এই সমস্ত পিডিএফগুলো তোমরা এই যে কোনো একটি নাম্বারে টেক্সট করলে পেয়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো বোঝা গিয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যদি মনে করো যে তোমাদের হেল্প হচ্ছে বা হেল্প হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সমস্ত কিছু বোঝা গিয়েছে আশা করছি। থ্যাংক ইউ।